বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষি কার্ড চালুসহ কয়েকটি বিষয়ে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষি কার্ড চালুসহ কয়েকটি বৈঠক আজ অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এই ব্যাপারে বিস্তারিত আর কি জানাবেন? দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিকভাবে সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করে যাচ্ছেন এবং যথারীতি তিনি আজকেও 9টা 14 মিনিটে তার কার্যালয়ে এসে পৌঁছন এবং এরপর এখন আনসারও ভিডিপির মহাপরিচালক তার সঙ্গে সাক্ষাৎ করছেন এবং এরপরে বৈঠক রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির যে সেল গঠন হয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য সেটির বৈঠক রয়েছে। এবং আপনি জানেন যে বিএনপির যে নির্বাচনী যে ইশতেহার, সেখানে আগামী 5 বছরে প্রায় 25 কোটি গাছ রোপণ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে 180 দিনে কী কর্মসূচি পালন করা যায় সেটির বৈঠক রয়েছে। এবং এরপরে সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশের যে সেল, সেই সেলের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ কৃষকদের যে কৃষি কার্ড, সেই কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে যে সেল গঠন করা হয়েছে সেই সেলের সর্বশেষ কাজের সেই পর্যালোচনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা যারা রয়েছেন তারা এই সেই বৈঠকে গ্রহণ করবেন। এবং দেখতেই পাচ্ছেন যে বন ও পরিবেশ পর্যালোচনা, সেটিরও বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বৈঠক করছেন, সেই বৈঠকে কিন্তু 180 দিনের যে কর্ম পরিকল্পনা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়কে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে 180 দিনে কি কাজ করতে চায়, কিভাবে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়গুলো নিয়েই তাদেরকে সাজানোর জন্য এবং সেই সঙ্গে ধারাবাহিকভাবে সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ এবং কৃষি কার্ড বিতরণ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি এবং পর্যালোচনা, সেটিরও বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বৈঠক করছেন, সেই বৈঠকে কিন্তু 180 দিনের যে কর্ম পরিকল্পনা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়কে তারা 180 দিনে কী কাজ করতে চায়, কিভাবে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়গুলো নিয়েই তাদেরকে সাজানোর জন্য এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। এবং সেই জন্যই কিন্তু বলা যায় যে সব মন্ত্রণালয় ধারাবাহিকভাবে তাদের যেই কার্যক্রমগুলো করছেন এবং সেটি যে প্রেজেন্টেশন, সেটি প্রধানমন্ত্রীকে অবহিত করছেন এবং প্রধানমন্ত্রীর যে পরামর্শ, সেই পরামর্শ নিচ্ছেন।